অত্র বুখারী মুসলিমের হাদিসের শেষের 3টি বাক্য আবারও বুঝায়, রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ। এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না তাই কি বন্ধ? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? ব্যাপারটা কি? জি না, আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার রহমত দেখাচ্ছি, আমি আমার দয়া দেখাচ্ছি, আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার দয়া দেখাতে গিয়ে, আমার রহমত দেখাতে গিয়ে, আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি। আসলে কেউ ঢুকবে এটা কথা নয়, বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে তোমাদেরকে আগ্রহী করার জন্য জাহান্নামের দরজা বন্ধ রেখেছি। এটা রমজান মাসের মান মর্যাদা। কে বুঝবে, কে মূল্যায়ন করবে? শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে। এইটা রমজানকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজান চলে আসছে, আমরা হয়তোবা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবো না, বরং আজ থেকেই প্রাণপণে চেষ্টা চালাই, আল্লাহকে বলি, আল্লাহ এবছরের রমজান যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, শাওয়াল শাবান শেষ হয়েছে, রমজান শুরু হয়ে গেছে, যেই দিনই রমজান মাসের প্রথম রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, যারা তোমরা কিছু নেকি করতে চাও, পাপ হয়ে গেছে ক্ষমা পেতে চাও, যারা তোমরা কিছু চাও তারা সামনের দিকে আগিয়ে আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তোমরা আগিয়ে এসে আল্লাহর রহমত ধরে নাও। যে যেভাবে পারো, যার যা দাবি আছে দাবি দেওয়া পেশ করো। এইভাবে ফেরেশতাগণ বলতে থাকেন, আসো আসো, আগিয়ে আসো, রমজানকে মূল্যায়ন করো, কল্যাণপূর্ণ কাজ করো। ফেরেশতা বলেন, ইয়া বাগিয়া শাররে আকসির, হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। হে পাপী একটু থেমে থাকো, পাপ করো না। রমজান মাস চলে এসেছে, পাপ থেকে বিরত থাকো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়াবতাকাউ মিনান নার, এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা। ফেরেশতাগণ আকাশ থেকে চিৎকার করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে, রমজান মাসে তোমরা রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নাও। এইভাবে প্রত্যেক রাতে বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটাই রমজান মাস। দৃঢ় ঈমান নিয়ে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবি পড়ে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তারাবি অবশ্যই ফরজ নয়, রমজান মাসের সিয়াম অবশ্যই ফরজ। তবে রমজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত, রমজানের তাহাজ্জুদ ভিন্ন ধরনের ইবাদত, রমজানের কিয়ামুল লাইল ভিন্ন ধরনের ইবাদত, রমজানের সালাতুল লাইল
ভিন্ন ধরনের ইবাদত, এর একটা ভিন্ন মর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, রমজান মাসে তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে রমজান আসলেই পুরো মাস তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন। একাই পড়া সবচেয়ে ভালো হবে, জামাতবদ্ধ পড়তে পারেন, জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় আপনার লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, শেষের দশক জেগে থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিয়াম থাকা, ক্ষমা চাওয়া, রহমত কামনা করা, দয়া কামনা করা, অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা, ছেলে মেয়ের বড় হওয়া, কল্যাণ কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, সব চাইবেন রমজান মাসে, একেবারে প্রথম রমজান থেকে নিয়ে শেষ পর্যন্ত, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবার চলে যান, এবার আমরা চলেন যাই দেখি রমজান শুরু করব কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতিহি আফতিরুলে রুয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। তিনি বলেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। রমজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না, আরবি মাস তো 30-এর বেশি হয় না। রমজান কমে যাক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। এতে যদি রমজানের একদিন শাবানের মধ্যে ঢুকে যায়, তাতে আসে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে, এ কথা সত্য নয়। সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে, এ কথা ঠিক নয়। সেই কালেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম। সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম। সেদিন আমি সিরিয়ায় রয়েছি। চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম। সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো। আমি সেদিন বের হলাম মদিনার উদ্দেশ্যে। মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে। মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনে আব্বাস আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুআবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি কুরাইব নিজে দেখেছি, আরো অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি। আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি। আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে
তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে। এ কথাই ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য, আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রামাজান চালু হবে শনিবার থেকে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না, একদিন সিয়াম ছাড়া হবে না, বিভিন্ন দিনে হতে পারে। এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মাতুন মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসব। আমরা তো নিরক্ষর সম্প্রদায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়ালেখা জানি না, লিখতেও জানি না, হিসাবও জানি না, আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী, নিজে নিরক্ষর মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদাল ইবহামা। বললেন মাস এই যে 10, এই যে 10, এই যে 10, শেষের 10 দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন, দিয়ে বললেন রামাজান মাস 29 হতে পারে। আবার বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 10, 20, 30। রামাজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে, না হয় 30 হবে, হয় 29 হবে, না হয় 30 হবে। কখনো আরবি মাস 28 হবে না, কখনো আরবি মাস 31 হবে না। ইংরেজদের যারা অমুসলিম যারা, তারাই কিভাবে একটা দিনকে আর একটার দিনের ভেতরে ঢুকিয়ে কোনো মাসকে করেছে 31, কোনো মাসকে করেছে 30, কোনো মাসকে করেছে 29, কোনো মাসকে করেছে 28। এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল। শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না। আরবিতে এরকম হয় না। এক এক সময়ে রামাজান আসে, কোনো সময় গরমে আসে, কোনো সময় শীতের দিনে আসে। আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে। ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না, একই সময় আসে, একই সময়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বিবরণে হিসাব করে সিয়াম ধরতে হবে এই কথা বলছিলাম। চলেন এবার সিয়াম শুরু করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিহাল বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া জরুরি নয়, তবে সাহারি খেলে বরকত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা জালুল ফিতরা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াজালুদ্দিন জাহিরান। মানুষ অতদিন পর্যন্ত জয় বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ। যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুবার সময়, সতর্কতার জন্য 3 মিনিট দেরি করতে হবে। এটা নবীর বিরোধী আমল, শরীয়তের বিরোধী আমল। সতর্কতার জন্য 1 মিনিট আগে করতে হবে, হাফ মিনিট আগে করতে হবে, এটাই ঠিক হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের এখানে এসে আর একটু কথা বলে নিই, তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। এক পর্যায়ে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই, এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। তবে কিয়ামুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, সলাতুল লাইল আরবি শব্দ হাদিসে আছে, তাহাজ্জুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে। রাতের ইবাদতকে কিয়ামুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে সলাতুল লাইল বলা হয়েছে, রাতের ইবাদতকে তাহাজ্জুদ বলা হয়েছে। তারাবি নামটি পরবর্তীতে পড়েছে। যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে
রামাজানের 20 রাকাত তারাবিকে বোঝানো হয়। আর রামাজান ব্যতীত যা আছে তাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হচ্ছে 8 রাকাত, আর তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা আসলে মূলত ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন সহিহ হাদিস, আবু সালামা ইবনে আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সলাতুল লাইলে আই সলাতু রামাজান, কাইফা কানাত সলাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রামাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রামাজান মাসে কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন যে রামাজান মাস এবং অন্যান্য মাসে, রামাজান মাসে এবং অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তাহলে রামাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি, আর রামাজান মাসের বাহিরগুলো হলো তাহাজ্জুদ বা সালাতুল লাইল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত, আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত, সালাতুল লাইল বা কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল রামাজান মাসের এবং রামাজানের বাহিরে লা ইয়াজিদু আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রামাজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি হতো না, 11 রাকাতের বেশি ছিল না। হাদিসটি বুখারী মুসলিম। মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না। সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে 11 রাকাত সালাত আদায় করবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়লেন, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। এরপরে আবার তিনি 4 রাকাত পড়লেন, ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন 3 রাকাত বিতর, 4 4 8, আর 3 রাকাত বিতর, এ হলো 11 রাকাত রাতের সালাত, 11 রাকাত তারাবি, 11 রাকাত কিয়ামুল লাইল, 11 রাকাত হচ্ছে সালাতুল লাইল, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করো তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি 11 রাকাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিতির কমে 1 রাকাত পড়তে পারেন, বিতির বেশি করে 5 রাকাত পড়তে পারেন। 1 রাকাত একটানা, 3 রাকাত একটানা, 5 রাকাত একটানা, সব সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল।